নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি বানিয়ে দেখাবো কোনো রকম কেমিক্যাল রং বা কোকো পাউডার ছাড়াই এই নরম তুলতুলে একদম তুলোর মতো মখমলি মার্বেল কেক। এই কেকটা খুব কম উপকরণে তৈরি হয়ে যায় আর যে কোনো অকেশনে আপনারা খেতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হবে। আর এটা যে কতটা নরম হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। এমনি মুঠো করে ধরলেও কিন্তু আবার ছেড়ে দিলেই সেই একই রকমের শেপে চলে আসছে। তো আসুন দেখে নিই কী করে বানাচ্ছি এই মার্বেল কেকটা। আর যেহেতু আমি এখানে কোনো মোল্ডও ব্যবহার করব না, কারণ আমি ধরেই নিচ্ছি যে আমাদের সবার বাড়িতে সবসময় মোল্ড তো থাকে না, তো স্টিলের বাটি তো সবার বাড়িতে থাকে, সেজন্য আমি স্টিলের বাটিতে বানিয়ে দেখব। সামান্য একটু করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দেবো একটু করে ময়দাটা ভালো করে গোটা বাটির গায়ে লাগিয়ে নেব। এতে করে বাটার পেপার না থাকলেও কোনো চিন্তা নেই, এইভাবেই কেকটা খুব সুন্দর হবে। তো আমি বাটি দুটো তৈরি করে নিয়েছি, এখন কেক ব্যাটারটা বানিয়ে নেব। সেজন্য একটা বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দাটা চেলে নেব। আর এই ময়দার মধ্যে এখন দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। আমার এই চামচটা 1/2 চা চামচের মাপের, সেজন্য দুবার দিলাম। আর দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা। 1/4 চা চামচ মানে 1/2 চামচেরও অর্ধেক। এখন ওই ময়দার বেকিং পাউডার বেকিং সোডার মিশ্রণটা আমি আরও একবার চেলে নেব। যতবার এই মিশ্রণটা চেলে নেবেন কেকটা ততই বেশি ফ্লাফি হবে, নরম হবে আর জালিদার হবে। তো বারবার দেখালে তো টাইম বেশি লাগবে, সেজন্য আমি মাত্র এই দুবার চেলেই দেখাচ্ছি। এতে করে কোনো ময়দার মধ্যে গুটলি থাকলে সেটাও বেরিয়ে যাবে। কেক ব্যাটারটা খুব মসৃণ হবে। এখন আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পেশা চিনি। নর্মাল যে চিনি আমরা ব্যবহার করি সেটাকেই ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দিয়েছি 1/4 কাপ সাদা তেল। যে কোনো সাদা তেল দেওয়া যাবে, শুধুমাত্র যেন গন্ধ না থাকে। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চুটকি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ক্রিমের মতো একটা মিক্সচার তৈরি হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। নর্মাল লিকুইড মিল্ক আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে লবণ চিনি সব খুব ভালোভাবে গলে মিশে যায়। আর দুধের পরিমাণটা কিন্তু সামান্য আর একটু লাগতে পারে, সেটা যখন ব্যাটার তৈরি করবেন তখন সেই মতো বুঝে দেবেন। এখন আমি ময়দা অল্প অল্প করে মিশিয়ে নেব আর ব্যাটারটা তৈরি করে নেব। আর এই বিটারটা একদম একই দিকে ঘোরাবেন আর খুব হালকা হাতে মেশাবেন, না হলে কিন্তু যত হাওয়া এই ব্যাটারের মধ্যে থাকবে সেটা সমস্ত বেরিয়ে যাবে, কেকটা ফ্ল্যাট হয়ে যাবে, ভালো হবে না। তো একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব হালকা হাতে ময়দাটা মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। যেহেতু কেক ব্যাটার তৈরি করতে বেকিং সোডা ব্যবহার করা হয়েছে, সেজন্য ভিনিগারটা দিতেই হবে। আর এইভাবে তৈরি করে একটা ব্যাটার আমি রেখে দিয়েছি। আর ওই একই রকম ব্যাটারের মধ্যে এখন আমি অন্য কালার করব, সেজন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্রু কফির প্যাকেট। যে কফি আপনার বাড়িতে থাকবে সেটাই দিতে পারেন। এই শীতকালে আমাদের সবার বাড়িতে কফি থাকেই। এখানে আমি 10 টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা যদি অন্য যে কোনো কফি দেন সেটাই দিতে পারবেন। একটু আন্দাজটা বুঝে দেবেন। মোটামুটি ধরুন 2 চা চামচ মতো কফি পাউডার আছে এখানে। আর সেটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর যেহেতু কফি দিয়েছি, একটুখানি সামান্য 1/2 চা চামচ মতো দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমার দুটো ব্যাটারি তৈরি হয়ে গেছে। তো আমি যে কেকের বাটি দুটো তৈরি করেছিলাম সেই দুটোর মধ্যে প্রথমে 1 টেবিল চামচ করে কফি ব্যাটার, তারপরে 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটার। এইভাবে বারবার করে আমি একবার করে কফি ব্যাটার আর একবার করে সাদা ব্যাটার দিয়ে দেব। আর অল্টারনেটভাবে এইভাবে দিতে দিতে বাটিটাকে প্রায় 3/4 বাটি পর্যন্ত ভর্তি করে নিয়েছি। মানে অর্ধেকের থেকে সামান্য একটু বেশি ভর্তি করেছি। আর এখন একটা কাঠির সাহায্যে ডিজাইন করে নেব। দেখুন, একটা কাঠি নিয়ে বাইরের থেকে ভেতরের দিকে আমি কাঠিটা নিয়ে আসছি। এতে করে একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। আর ভিতর থেকে যদি বাইরের দিকে নিয়ে যান তাহলে একটা অন্যরকম ডিজাইন হবে। যেটাই করবেন
একই রকমের করবেন, তাতে করে দেখতে ভালো লাগবে। হয় ভেতর থেকে বাইরের দিকে কাঠিটা নিয়ে যাবেন, কিংবা বাইরের থেকে ভেতরের দিকে নেবেন। তো আমার বাটি দুটো তৈরি হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। আর দুটো বাটি আমার একসাথে বসানো গেল না, তাতে করে বাটিগুলো একটু হেলে যাচ্ছে, কেকটা ভালো হবে না, সেজন্যে একটা কড়াইতে একটা বাটি দিয়েছি। আর 35 থেকে 40 মিনিট বেক করে নেব। আমার 40 মিনিট হয়ে গেছে, আর এখন আমি খুলে দেখিয়ে দিচ্ছি কেকটা তৈরি হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে দেখে নেব। দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে। তো কেকটা আমার তৈরি হয়ে গেছে। যদি এটা আপনারা ওভেনে করতে চান, তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রি হিটেড ওভেনে 30 থেকে 35 মিনিট বেক করবেন। ওভেনে একটু কম সময় লাগে, আর গ্যাসের চুলায় করলে একটু বেশি সময় লাগে, এইটুকুই তফাৎ। বাকি কেক কিন্তু দুটোর ক্ষেত্রেই একই রকমের তৈরি হয়। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেকগুলো ডিমোল্ড করে নিচ্ছি। আর কত সহজে যে বেরিয়ে গেল সে তো দেখতেই পেলেন। তো এইভাবে দুটো কেকই আমি ডিমোল্ড করে নিয়েছি, আর দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, আর দেখতেও যে সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন আমি একটু টুটি ফ্রুটি দিয়ে কেকগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে যে কোনো নাটস দিয়ে বা যে কোনো ফলের টুকরো দিয়ে সাজিয়ে নিতে পারেন, বা যখন কেকটা বেক করতে দেবেন তার আগেও সাজিয়ে দিতে পারেন। তো বাড়িতে আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।